72 ঘন্টা পার এখনো শাহজাহানের কোনো হদিশ পাওয়া যায়নি। ইডি হন্যে হয়ে খুঁজছে কোথায় শাহজাহান, কিভাবে অডিও ভাইরাল, দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে এখনো ক্লু হাতড়াচ্ছে ইডি। প্রশ্ন পুলিশের ভূমিকাও। শুক্রবার সকালে ধুন্ধুমার, আজ সোমবার পর্যন্ত কতবার গ্রামে হানা, অভিযুক্তদের ছবি আগেই প্রকাশ্যে, তবে কেন এখনো অধরা দোষীরা? ধরপাকড়ে আদৌ সদিচ্ছা আছে কি পুলিশের? এই প্রশ্ন উঠছে। তাণ্ডবের পর কাদের মদতে সদল বলে চম্পট শাহজাহানের? এজেন্সির ওপর হামলার সময় স্থানীয় পুলিশই বা কি করছিল? এই প্রশ্নগুলোই এখন শিরোনামে। শাহজাহান শেখ কোথায় এই মুহূর্তে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার সকালে ধুন্ধুমার কাণ্ড ঘটে সরবেরিয়ায়। শাহজাহান শেখের বাড়িতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং তারপর থেকেই এখনো পর্যন্ত শাহজাহান শেখ এবং তার পরিবারের কোনো হদিশ নেই। যদিও অডিও ভাইরাল হয়েছে শাহজাহান শেখের, এবং সেই অডিও কিভাবে ভাইরাল হলো তা নিয়েও প্রশ্ন উঠছে। এখনো ক্লু হাতড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযুক্তদের ছবি প্রকাশ্যে এসেছে, যদিও এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। কেন এখনো অধরা? সেদিন ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় যারা দোষী তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? ধরপাকড়ে আদৌ সদিচ্ছা আছে কি পুলিশের? এই সমস্ত প্রশ্নই উঠছে। এবং তার পাশাপাশি শুক্রবার তাণ্ডবের পর শাহজাহান কাদের মদতে সদল বলে চম্পট দিল তা নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা এবং সেখানে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা, এবং তারপর সেখানে হামলার মুখে পড়েন তারা। এবং এই ঘটনার 72 ঘন্টা পার এখনো শাহজাহানকে ধরতে পারেনি পুলিশ কিংবা ইডি আধিকারিকরা। কোথায় রয়েছে শাহজাহান হন্যে ইডি? বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিক্রম, এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে, কি জানা যাচ্ছে? তার কারণ শাহজাহান শেখের কোনো হদিশ নেই, আর শুক্রবারের সেই ঘটনার পর এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটকও আদৌ কেউ হয়েছে কি? দেখো, পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে কিন্তু কোনো তথ্যই জানা নেই। তার কারণ এখনো পর্যন্ত 72 ঘন্টা অতিক্রান্ত, প্রায় শতাধিক মানুষ তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে প্রাণে মারার চেষ্টা করলেন, সিআরপিএফ আধিকারিকদেরকে মারলেন, মেরে এখান থেকে পুরো কার্যত তাণ্ডব চালিয়ে এখান থেকে ইডি এবং সিবিআই তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়। তারপরও এখনো পর্যন্ত পুলিশ একজনকেও আইডেন্টিফাই করতে পারেনি, পুলিশ একজনকেও কিন্তু গ্রেফতার করতে পারেনি। তোমাকে যেটা জানিয়ে রাখবো, আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহজাহান শেখের বাড়িতে যেদিনকার এই ঘটনা ঘটে, তার যে ভাইয়েরা ছিল, আত্মীয়রা ছিল, পরিবারের সদস্যরা ছিল, প্রত্যেকেই কিন্তু এই বাড়ি ছেড়ে তারা গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহানের পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন, তার যারা অন্যান্য ভাইরা রয়েছেন, তারা কিন্তু আপাততভাবে এই বাড়িতে এসেই বসবাস করছেন এবং কার্যত স্বাভাবিক ছবি দেখা যাচ্ছে। শুধুমাত্র শাহজাহান শেখ কোথায় সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। শাহজাহান শেখের পরিবারের অর্থাৎ তার স্ত্রী এবং কন্যারা কোথায় রয়েছে সেই বিষয়ে কিন্তু ফ্যামিলি মেম্বার্সরা জানেন, এবং তারা যেটা বলছেন যে শাহজাহান শেখ কিন্তু কোনো রকম ভাবেই দেশ ছেড়ে পালায়নি, তিনি রয়েছেন, তিনি এলাকাতেই রয়েছেন এবং তিনি আইনের সাহায্য নিয়ে যাবতীয় যা কিছু করবেন। কিন্তু যেখানে সব থেকে বড় প্রশ্ন যে 72 ঘন্টা হয়ে গেল, তিনটে এফআইআর হলো, ইডির মতন সংস্থার আধিকারিকরা তাদেরকে রক্তাক্ত করে মারধর করা হলো এবং সিআরপিএফ কেও মারধর করা হলো। এত কিছুর পরেও 72 ঘন্টা পর এখনো পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত তো অনেক দূরের কথা, শুধুমাত্র কোনো একজন ব্যক্তিকেও গ্রেফতার করেনি পুলিশ আধিকারিকরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।